শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী কৃষ্ণপ্রিয়ার প্রাণধন শ্রী গৌরহরি পরম পাবন পতিত তারুণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক অভিমান শূন্য অক্রোধ পরমা নিত্যানন্দ স্বরূপ শ্রী নিতাই চাঁদের অনুকম্পায় করুণায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী অনুকম্পায় ভগবান শিব শঙ্করের আরাধনার এই চৈত্র বৈরাগ্য মাসে শুক্লা পক্ষীয় আজ ভক্ত গৃহ শ্রী অঙ্গনে এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন ভবসাগর তারণের একমাত্র কারণ যিনি জন্ম জন্মান্তরে হৃদয় কন্দরে তামস ভাস্কর যিনি যার নামে ত্রয় তাপ হরণ হয় যিনি ভবসংসারের ভবনদীর একমাত্র কাণ্ডারী যার মহিমা জগতে পরম বিদিত যিনি ভবরোগের মহা ঔষধি সেই পরমারাধ্য শ্রী গুরুচরণ পাদপদ্মে সহস্র কোটি দণ্ডবত প্রণতি। আর ক্লান্তি হরা শ্রান্তি হরা দুরাগত সমাগত মহাপ্রভু নিতাই চাঁদের চরণাশ্রিত অনুরাগী বৈষ্ণব কুলতিলোকজন সুদীজন সাধুজন ভক্তজন মান্যজন জ্ঞানীজন করুণাময়ী কৃপামূর্তি শ্রদ্ধামূর্তি ধর্মমূর্তি কল্যাণিয়া ভাগবতী মূর্তি শ্রীমাতৃগণ সকল ভক্ত চরণে এই দিন অতি দিনের পক্ষ হতে বারংবার ভো ভো বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি। আমার প্রতি কৃপাশীষ দান করুন। বিষ্ণু পুরাণ বলে নাথ জনি সহস্রেষু যেষু যেষু ব্রজমহম তেষু তে অচ্যুতা ভক্তি রস অচ্যুতা তাস্য সদা তৈ। বিষ্ণু পুরাণ বলেন, হে নাথ, হে অচ্যুত, হে ভক্তবৎসল, হে দীনদয়াল, আমি সহস্র সহস্র যোনি মধ্যে যে যোনিতেই কর্মবিপাকে জন্মগ্রহণ করি না কেন, আমি সহস্র সহস্র যোনিতে যে যোনিতেই জন্মগ্রহণ করি না কেন, সেই সেই জন্মে যেন তোমার চরণে আমার অচলা ভক্তি থাকে। আমি এমন সুকৃতি সৌভাগ্য করিনি, আমি এমন ভজন করিনি যে আমি দেবদুর্লভ মনুষ্য জন্ম প্রতি জন্মেই পাব। কর্ম বিপাকে পুনঃ পুনঃ গতাগতিতে যদি কখনো যে জনিতেই জন্ম হোক আমার, যেন তোমার চরণে আমার অচলা ভক্তি থাকে। কি মার্মিক প্রার্থনা! এটাই তো আমাদের প্রার্থনা হওয়া উচিত। তো শ্রী প্রহ্লাদ মহারাজ আর ধ্রুব মহারাজ, তাদের মতো সুকৃতি সৌভাগ্য জন্ম আমরা পাব না। কিন্তু যদি আমরা কাক ভূষণ্ডীও হই, যদি আমরা পক্ষী জনিতেও জন্মাই, কাক ভূষণ্ডী, তিনি 27 কল্পকাল পরমায়ণী ভগবানের ভজন করছেন, হরিকথা শ্রবণ কীর্তন করছেন। হনুমান তো জন্ম নিলেন, আর বানরগণও তোমার কৃপা পেল। কত বৈষ্ণব উচ্ছিষ্ট পেয়ে কত কুকুর হরিভক্তি পরায়ণ হলো। প্রভু, যদি কর্ম বিপাকে গতাগতিতে কখনো অন্য জনিতেও জন্মানেও আমার প্রারব্ধে থাকে,
তবে সেখান থেকেই যেন হরিকে ভজন করতে পারি, তোমার প্রতি তোমার চরণে যেন অচলা ভক্তি থাকে। এই প্রার্থনা বিষ্ণু পুরাণের ন্যায় আসুন আজ আমাদেরই মনের প্রার্থনা হোক, আমাদেরই চিত্তের এই প্রার্থনা হোক। সুধীজন, একটি প্রশ্ন আসে, প্রশ্নটি হলো, যারা সারা জীবন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় অস্খলিত নিষ্ঠা নিয়ে ভগবত ভজন করছেন, তাকেও যদি কাল কবলিত করে, অর্থাৎ মৃত্যু এসে কবলিত করে, যারা সারা জীবন ভজন অনুরাগ, যাদের মধ্যে ভজন অনুরাগ, সাধুসঙ্গ, হরিকথা, নববিধা ভক্তির শ্রবণ কীর্তন, বন্দন, অর্চন, দাস্য, নিবেদন নাই, তারাও যদি মৃত্যুর কবলিত হয়, তবে মনে প্রশ্ন জাগে, ভক্ত ভক্তিমানকে, গোবিন্দের চরণাশ্রিত ভক্তকেও কাল এসে কবলিত করবে, আর পাপীদেরকেও, ভজন না করা অসুর প্রবৃত্তি মানুষদেরও কবলিত করবে। এক্ষেত্রে মনে প্রশ্ন জাগে, কাল বড় না ঈশ্বর বড়? যাকে ভজন করে মৃত্যু এড়াতে পারছি না, যে মৃত্যু ভক্তকেও কবলিত করছে, এখন প্রশ্ন, ভগবান বড় না মৃত্যু বড়, কাল বড়, কোনটি? এই জিজ্ঞাসা যদি আমাদের মধ্যে আসে, কোনটি বড়, তো তদুত্তরে বলছেন, স্বয়ং কাল আমারই স্বরূপ। ভগবান এবং কাল দুইজন নন। ভগবান গীতা শাস্ত্রে অর্জুনকে বলছেন, অর্জুন, আমি মহাকাল, আমি সবাইকে গ্রাস করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, সবাই মৃত, তুমি যুদ্ধ না করলেও তারা মৃত্যুবরণ করবে, কারণ আমি কাল, মহাকাল রূপে সবাইকে গ্রাস করছি। এই জন্য কেউ যদি বলে ভগবান বড় না মৃত্যু বড়, কাল বড়, প্রশ্ন হবে, কাল এবং ভগবান দুইজন নন। কিন্তু মৃত্যু আর কাল এক নয়। যেমন যমরাজ আর ধর্মরাজ, এরা কি দুইজন? যিনি যমরাজ তিনি যমদূত আলাদা, যারা নিতে আসে, আমাদের কবলিত করতে আসে আত্মা, যমদূত আলাদা। কিন্তু যমরাজ আর ধর্মরাজ এরা আলাদা নন। তো দুটি নাম কেন? বলো, ভগবত চরণ বিচ্যুত, হরি ভজন বিমুখ, প্রেম ভক্তি ভজন বিমুখ, তাকে নিতে আসে। তাকে কে নিতে আসে? ধর্মরাজ নয়, কে নিতে আসে? যমরাজ। যমরাজ আছে এই জন্য সে বড় ভয়ঙ্কর রূপে তার কাছে আসে, কিন্তু ভক্তকে নেওয়ার জন্য স্বয়ং ধর্মরাজ আসেন। একই জন, কিন্তু দুটি রূপ। তেমনি মৃত্যু এবং কাল এক নয়, কারণ ঈশ্বর এবং মৃত্যু এক নয়। মৃত্যু ঈশ্বরের হাতে বটে। মৃত্যুকে বলা হয়েছে দেহান্তর প্রাপ্তি, মৃত্যুকে বলা হয়েছে পোশাক পরিবর্তন, মৃত্যুকে বলা হয়েছে এই নশ্বর প্রপঞ্চ দেহ ধ্বংসপ্রাপ্ত হয়ে আরেকটি নূতন দেহ পাওয়া। তাই মৃত্যু এবং কাল এক জিনিস নয়। কাল মানে সময়। খুব লক্ষ্য করে শুনতে বলছি, যিনি প্রেম ভক্তি লাভ করেছেন, গোবিন্দ চরণ আশ্রয় করেছেন, কাল তাকে কবলিত করতে পারে না। তুমি শুধু শরীরটাকেই বদলান, পোশাকটাকেই বদলান। কেন জানেন? এই শরীর অনেক দিন হয়েছে প্রভু, এই শরীর দিয়ে আর পরম উদ্যমে উৎসাহে তোমার ভজন করতে পারছি না। তাই এই শরীরটা বদলে নূতন একটা শরীর নিয়ে নূতন উদ্যমে তোমার ভজন করব, তোমায় প্রেম ভক্তি জানাবো। এই জন্য তারা ঘর পরিবর্তন করে, এই জন্য তারা
পোশাক পরিবর্তন করে। ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু এক নয়। এই যে আজ 2 ঘন্টা 3 ঘন্টা সাধু সঙ্গে এসে বসেছেন, হরিবাসরে এসে বসেছেন, হরি কথামৃত সাধু সঙ্গমৃত নামামৃত পান করছেন, কাল আয়ু আপনাদের এই সময়টা কাটবে না। বলে মৃত্যু তো হচ্ছে, কাটবে না কেন? বলে এই সময়টা গোবিন্দ নিত্য লোকে পরমলোকে নিত্য ধামে কোনো না কোনো জন্মে তার সান্নিধ্যে আপনাকে এই সময়টা ফিরিয়ে দেবে। এই সময়টা কাল আপনাকে হরণ করবে না। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে স্বাভাবিক গতিতে অস্ত যায়, এই হলো আমাদের দিন। সাধারণের কাছে সূর্য উদয় সূর্য অস্ত কোনো ঘটনা না, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু ভক্তের কাছে এটি বড় ঘটনা। আমার একটি দিন চলে গেল, আমার আয়ু কাটা গেল আজকের দিবস, আর আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, কই ভগবত ভজন তো হলো না। সাধারণের সূর্য উদয় আর অস্ত, ভক্তের সূর্য উদয় আর অস্ত এক নয়। ভক্ত ভাবে আমার এই জীবন থেকে ভজনের একটি দিন সময় চলে গেল। সাধারণভাবে দিন সূর্য উদয় হয়, দিনমণি উদয় হয়ে অস্ত যায়, তাতে আর কি? এটা তো নিত্যদিনের ঘটনা। নিত্যদিনের ঘটনা নয়, একটা পাতা ঝরে পড়লো, একটা জীবন থেকে একটা দিন খসে পড়লো, এই দিন হয়তো আর ফিরে পাবো। এই জন্য ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু এক নয়। দৃষ্টান্তে জীব গোস্বামী বলেছেন, একই ইঁদুর, একই দন্ত, একই মুখ দিয়ে ইঁদুরটাকে ধরে ঘাড় মোটকে জীবন সংহার করে, আবার এই একই দন্ত দিয়ে একই বিড়ালি তার বাচ্চাটাকে একইভাবে ধরে, কিন্তু বাচ্চাটি পরম আনন্দ পায়, দাঁতও তার বসে যায় না নরম গলে। ভক্ত ভগবানকে স্মরণ করতে করতে ভক্তি দেবীর কোলাশ্রয় করে ভগবানের নিত্য ধামে প্রবেশ করে পরমানন্দে। অভক্তকে কাল কবলিত করে মৃত্যু নিয়ে যায়, নিম্নগামী করে। এই জন্য মানুষকে বলা হয়েছে ভজন করো, ভজন করলে মৃত্যু হবে না, তোমার মহামৃত্যু হবে। মৃত্যু আর মহামৃত্যু, মহামৃত্যুর পথে গেলে আর কোনো কর্মচক্রে আসতে হবে না, কিন্তু মৃত্যুবরণ করলে তোমাকে পুনঃ পুনঃ আসতে হবে। কোনো মানুষ মৃত্যুর সময় একটা বিকট মুখচ্ছবি নিয়ে মারা গেল, হা হয়ে চোখটা বড় বড় করে বিভৎস হয়ে মারা গেল। জ্ঞানীজনেরা তার মুখপানে চেয়ে বলবে, এখনো ওর পিপাসা যায়নি, ভোগবাসনা যায়নি, নিশ্চিত ওকে আবার আসতে হবে। কিন্তু সাধু মায়ের কোলে শিশুর মতে পরমানন্দ ঘুমিয়ে পড়ে। দেখবেন সাধুর মৃত্যু, ভক্তের মৃত্যু এবং অসাধু অভক্তের মৃত্যুর পার্থক্য কোথায়? বাচ্চাটি খেলতে খেলতে সকালের সাথে সন্ধ্যায় এসে গেছে, সন্ধ্যা নেমে গেছে, খেলাস্থল বন্ধু বান্ধব ছেড়ে দৌড়ে নিজের বাড়ির সিংহদুয়ারে গেটের কাছে আসে, আর গেটের কাছে এসে মাকে দেখে মা মা বলে মায়ের কোলে ঝাঁপ দেয়। সারা দিন যিনি ভক্ত সঙ্গে খেলেছেন, সাধু সঙ্গ খেলেছেন, হরির রঙ্গ হরির প্রেমতরঙ্গে ভেসেছেন, মৃত্যুর সময় স্বয়ং ভগবান দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে বলে, আয় কোলে আয়, আয় ঘরের ছেলে ঘরে আয়। শিশু মায়ের কোলে যেমন দৌড় দিয়ে ওঠে পরমানন্দে, নির্ভয় স্থল মায়ের গো, ভক্তকেও হাত বাড়িয়ে দেয় ভগবান। এই জন্য তো হরিদাসকে বুকে নিলেন মহাপ্রভু, হরিদাসকে বুকে জড়িয়ে ধরলেন। আরে ধ্রুব মহারাজের তো দেহ বদলানো না, প্রভু বললেন, ধ্রুব এই শরীর নিয়েই তুমি চলো আমার নিত্য ধামে। বাবা, ভজনের কি মহিমা! শরীর পরিবর্তন করলেন না, মৃত্যু ধ্রুবকে স্পর্শ করেনি। অনেকটা কাঁচা আম আর পাকা মতো, ভজন করতে করতে যেমন কাঁচা আমটা ধীরে ধীরে পরিপক্ক হয়ে যায়, গৌর বরণ হয়ে যায়, ছিল টক হলো মিষ্টি, ছিল কালো বরণ হয়ে গেল গৌর বরণ, ছিল শক্ত এখন হলো কোমল। তাই তো একই বিনতে একই গাছের আমের এই দুই রকম দশা।
তো যারা গৌর গোবিন্দের চরণাশ্রয় করে ভজন করতে করতে ভজনের অরুণাগ দিয়ে পাকা ভক্ত হয়েছেন, হ্যাঁ, পরিপক্ক প্রেম ভক্তি পেয়েছেন, তাদের স্বাদ কিছু আলাদা, তাদের আকার কিছু আলাদা, তাদের স্বাদও কিছু আলাদা। এই জন্য ভজন করুন। এই জীবনে যদি সার বলে কিছু থাকে, নিজের বলে কিছু সম্পত্তি থাকে, তা হলো গৌর গোবিন্দের ভজন সম্পত্তি। আর এই কথা মৃত্যুবরণ করলে আজ এখনই আপনি বুঝতে পারবেন। আমার দেহ থেকে আত্মা বিয়োগ হয়ে গেলে এই সময় আমার টাকা আমার সাথে দেবে না, আমার স্বর্ণ সিন্ধুকে পড়ে থাকবে, দেবে না। আমার ঘরে আসবাবপত্র, টিভি, ফ্রিজ কোনোটাই শখের জিনিস বলে খাট পালঙ্ক দেবে না। আমার গরুগুলো গোয়ালেই থাকবে। আমার আত্মীয় স্বজন আমার জন্য কেউ না খাওয়া বন্ধ করবে না, শোকে তাদের জীবন অতিবাহিত করবে না। শ্মশানে গেলে অর্ধেক লোক সময়ের তাড়নায় চলে আসবে আমার চিতা নিভাবার আগে। 1 মাস পরে আমার পুত্ররা আমার সম্পত্তি ভাগের জন্য কোর্টে মামলা করবে, দ্বন্দ্ব সংঘাত করে বিচার বসাবে। তফসিল অফিসে গিয়ে আমার সম্পত্তির নাম পরিবর্তনের জন্য দরখাস্ত করবে, বাবার নাম থেকে আমার নাম বসান। এই সম্পত্তি নিয়ে এটি কি সম্পত্তি যার সাথে গেল না? কিন্তু গৌর গোবিন্দের ভজন সাধু সঙ্গে হরিকথা সম্পত্তিটাই তো আপনার সাথে যাবে। ওই পারে যাবে কেবল ভজন, ওই পারে যাবে কেবল ভক্তি। এ কথা কার না জানা, কিন্তু উপলব্ধি আসে, অনুভূতি আসেনি। আমার ব্যথাটা আপনাকে দেখানো যাবে, আমার বুকে ব্যথা করছে, এটা আপনাকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে, শব্দ দিয়ে বোঝানো যাবে। এই ব্যথা, ব্যথার আকার কি, ব্যথার রং কি, ব্যথার রূপ কেমন, বোঝানো যাবে। অনুভূতি বোঝানো, ধর্ম যিনি বুঝেছেন অনুভূতির দ্বারা তিনি জানেন এ জগতের সম্পত্তি আমার গৌর গোবিন্দের ভজন। এটা ছাড়া আমার সাথে প্রকৃত সম্পদ কিছু। এই জন্য গৌরাঙ্গের 2টি পদ, যার প্রেম সম্পদ সে যেন ভক্তি রস সার। যারা গৌর গোবিন্দের চরণকেই সম্পদ মনে করেছে, এটাই প্রকৃত সম্পদ। জাগতিক কোনো সম্পদ না আমার সাথে দেবে, না আমার সাথে যাবে, না আমার মৃত্যুর পরে এটি আমার কোনো কল্যাণে আসবে। এই জন্য বারবার লোকের দুয়ারে গিয়ে, জানেন, এক মালিক কুকুরকে পুষেছে, কুকুরকে রাত্রে উচ্ছিষ্ট দানা দিয়েছে, কুকুর মধ্যরাত্রে ঘেউ ঘেউ করে ডাকছে। মালিক বলছে, ঘুম হারাম করছিস, আমার খাবি, আমার জায়গায় থাকবি, আমার ঘুম হারাম করবি। লাঠি জুতা যা পেয়েছে স্প্রে মেরেছে, কিন্তু কুকুর ডাক বন্ধ করেনি। ভোরবেলা উঠে কুকুরের দিকে তাকিয়ে চোখে জল এসছে, কেন জানেন? লাঠি জুতা খেয়ে ও ঘেউ ঘেউ করছিল, কেন জানেন? ওই রাত্রে ঘর হতে চুরি হয়ে গেছে। চোরকে, চোরের সম্পদ যাতে না নিতে পারে এই জন্য মালিককে ঘেউ ঘেউ করে ডাকালো, কিন্তু মালিক ঘুম থেকে উঠল না। আমার মতো কুকুর দাঁড়ে দাঁড়ে আপনাদের ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, ওঠো, জাগো, তোমার আয়ু চুরি হয়ে যাচ্ছে, তোমার মনুষ্য জীবন চুরি হয়ে যাচ্ছে। আমার মতো বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে কুকুর হয়ে ঘেউ ঘেউ করছে, কিন্তু উঠে কেউ দেখলো না, উঠে দেখলো না যে আমার সম্পদ চুরি হয়ে যাচ্ছে, আমার মনুষ্য জীবনের আয়ু চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কজন উঠেছেন? উঠেছেন বলেই তো আজ এসেছেন এখানে। আপনারা কজন উঠেছেন? এই জন্য বৈষ্ণবরা দুয়ারে এসে যখন কৃষ্ণ কথায় ঘেউ ঘেউ করে, এরা তো গোবিন্দের দাস, গৌরাঙ্গের দাস। এদের ঘেউ ঘেউতে একবার উঠবেন, জাগবেন, নালে কিন্তু চুরি হয়ে গেল, সম্পদ চুরি হয়ে গেল। মৃত্যু কেমন জিনিস জানেন? নিঃশ্বাসে নৈব বিশ্বাস, নিঃশ্বাসকে বিশ্বাস করো না। একটা মানুষ গন্তব্যে চলেছে, মুখে সিগারেট আর হাতে মোবাইল, হঠাৎ একটা কলার ফেকে খোসা ফেলেছিল, খোসাটায় পা দিয়ে পড়লো, লাঞ্চে আঘাত লাগলো, ওখানে মারা গেল, হাতে মোবাইল, সিগারেটও মুখে। ওর কি এই গতিও চিন্তা করেছিল 1 মিনিটও আগে? আজকাল অনেকেই বাথরুমে, ওয়াশরুমে পড়ে, ও কি চিন্তা করেছিল আমি ওখানে মরে পড়ে থাকবো? নিঃশ্বাসকে কেন বিশ্বাস করছেন? ঠকে যাবেন। ঠকেছি কত জন্ম, আবার ঠকবো। এই জন্য প্রতিটা নিঃশ্বাস এক একটা সোনা মুক্তার দানার মতো মূল্যবান। আচ্ছা,
আপনি মৃত্যুর সময় যদি কালকে বলেন, জমকে বলেন, আমার 1 কোটি টাকার সম্পত্তি আছে, 3টে বাড়ি আছে, এর যে কোনো একটা নিয়ে আমাকে 1 মিনিট গোবিন্দ বলার সময় দাও, বলুন আপনারা, কাল বিক্রি হবে বাড়ি গাড়ির কাছে? কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের কাছে কাল আপনাকে 1 মিনিট সময় দেবে? সময় তাহলে কত মূল্যবান, কিনতে পারা যাবে? শেষের সময় যদি 30 সেকেন্ড এক হা গোবিন্দ বলার সময় নেন, কোটি টাকা দিয়েও জগতের কোনো সম্পত্তি দিয়ে 30 সেকেন্ড সময় পাবেন না। তাহলে এখন কেন এক এক মুহূর্তকে এভাবে অপচয় করছি আমরা? সময়ের মূল্য আজ আমরা বুঝছি না। যেদিন শ্বাস উঠবে, শেষ নিঃশ্বাস উঠবে, কেউ সামনে বলবে কৃষ্ণ বলো, আমি বলতে পারবো না, দম আটকে যাবে, আর কফ এসে আমার গলাকে আটকে ধরবে, আর 1টা মিনিটও আমি চাইলে সময় দেবে না। এক একটা সময় মুক্তার বিন্দুর মতো মূল্যবান, একে কাজে লাগান। কিন্তু কই অনুরাগ হলো, কই প্রীতি হলো, কই হবে? কি করে হবে? বলে ভক্তিকে আশ্রয় করতে হবে, ভগবত প্রীতিকে আশ্রয় করতে হবে। চলুন বৃন্দাবনে। অদ্ভুত ঘটনা। শ্রীমৎ নন্দদাসজি, ইনি সাক্ষাৎ রূপমঞ্জরীর সখী ছিলেন। কার সখী? আহা, রাধারানীর একান্ত যে মঞ্জরী, অর্থাৎ ললিতা বিশাখার থেকেও যার আরো হৃদ্রতা রাধারানীর সাথে, সেই মঞ্জরী, রূপমঞ্জরীর সখী ছিলেন। এই অবতারে এসেছেন নন্দদাসজি হয়ে। যেখানে জন্মেছেন সেখানে ছোটবেলা থেকে তার পূর্ব সংস্কার থেকেই গেছে। ধোঁয়াটা জ্বলছিল, ধোঁয়াটা উঠছিল, শুধু অগ্নিটা জ্বলে ওঠার অপেক্ষা। অনেকের দেখবেন 30 বছর বয়স হয়ে গেছে, ভজনের খোঁজ খবর ছিল না, পরিবারে কামনা বসায়, হঠাৎ ধোঁয়া থেকে যেমন অগ্নি জ্বলে, কারো জীবনে কোনো একটা ঘটনা হঠাৎ ভক্তি এনে দেয়। এই পূর্বের সংস্কার আছে তো, আবরিত ছিল, ধোঁয়া যেমন আগুনটাকে ডেকে দেয়। সেই ধূমায়িত বন্যের ন্যায় নন্দদাসের হৃদয়ে ব্রজের চিন্তা আসে। কেন আসে জানেই না। কিছু ভক্তদের সাথে বৃন্দাবনে গেল। একটা জিনিস জানবেন, আসলে যার আত্মার গতি প্রকৃতি যেদিকে সে সেখানেই যাবে। মনের গতি, ইন্দ্রিয়ের গতি আলাদা। দেখুন, সিনেমা হলে গিয়েও আমি ছোটবেলায় কেঁদেছি, ওই দৃশ্য দেখে, সুখ দুঃখের হাসি কান্না দেখে আমিও কেঁদেছি। আবার ভাগবতে এসেও এই কাঁদে কে? এই কাঁদে মন। আর এই ওখানেও প্রীতি হয়, এখানেও প্রীতি হয়। কিন্তু মন সিনেমা হলেও সুখ দুঃখের প্রীতিতে আবেশ আসতে পারে, সাধু সঙ্গে এসেও আসতে পারে। আত্মা কিন্তু সিনেমা হলে আবেশ পাবে না, আত্মা কিন্তু কুসঙ্গে গিয়ে আবেশ। আত্মা একমাত্র চায় পরমাত্মাকে। এই জন্য আত্মা চাই, আত্মার মধ্যে অপূর্ণতা নাই। খুব মূল্যবান কথা, ধ্যান দিয়ে শোনা। আত্মার মধ্যে কোনো অপূর্ণতা নাই। আত্মা কোনো অনাত্মা বস্তুকে কখনো সঙ্গ দেবে না, গ্রহণও করবে না। কি করে বোঝায় বলুন তো? খুব কঠিন একটি বিষয়। মন বা ইন্দ্রিয়, আপনার চিন্তা অসৎসঙ্গে সৎসঙ্গে দুটোই মজতে পারে, কিন্তু আত্মা পরমাত্মা ছাড়া মজা পাবে না। ওর স্থান অনাত্মায় নয়, ওর স্থান অন্যখানে নয়। এই জন্য সাধুসঙ্গ হরিকথাতে এলে এত মানুষ শান্তি পায় কেন জানেন? কারণ আত্মার সঙ্গই হলো সাধু সঙ্গ, হরি কথা। আত্মার একমাত্র আশ্রয় হলো ভগবানের নাম রূপ। এই জন্য এখানে এলে আত্মাটা বড় সমাহিত হয়, শান্ত হয়ে যায়। কারণ আত্মা পরমাত্মার পরাবস্থা ভগবানেরই সঙ্গ চায়। মন কিন্তু সিনেমা হলেও আবেশ পায়, সাধু সঙ্গেও, কিন্তু আত্মা তা নয়। আত্মাকে যেখানে সেখানে বসাতে পারবে না। আর আত্মা তার পূর্ব সংস্কার খুঁজে নেয়। নন্দদাস এলো বৃন্দাবনে। বৃন্দাবনে পরিভ্রমণ করতে করতে বনলক্ষ্মীর বনশোভা, যমুনা পুলিন রাসস্থলী, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজের অপ্রাকৃত শোভা দেখে নন্দদাসের আটকে গেল মন। পূর্ব সংস্কার না থাকলে হয় গো, আত্মা তো ওখানেই গতি চাইছে, আত্মার গতি ওর ওইখানেই স্থিতিতে আটকে গেল।
সাথীদের বলল, বাড়ি গিয়ে বলো নন্দদাসকে যেন তারা ভুলে যায়। আমার আর ব্রজ ছেড়ে যাওয়া যার হয় না, এমনি করেই হয়, বলে কয়ে কি হয়। আরে এক বেটা সকালবেলা বলছে আজ আমি সন্ন্যাস নেব, স্ত্রীর হাত ধরে কাঁদছে, মায়ের পায়ে পড়ে কাঁদছে, আর এই কাঁদতে কাঁদতে বেলা 10টা পর্যন্ত কান্না ফুরায়নি, বিদায়ও ফুরায়নি। পাশে ছিল একজন কৃষক, গামছা, স্ত্রীকে বলছে গামছাটা দাও, একটু তেল দাও, স্নান করে আসি। তেলটা মেখে গামছাটা কাঁদিনি, বলছে বেটা মূর্খ, আরে সংসার ছাড়বি তো সকাল থেকে 10টা পর্যন্ত, তোর বিদায় নেওয়ার এখনো সময় হয়নি বেটা। বলে তাতে তোমার কি? স্ত্রী বলছে তাতে তোমার কি? বলো তোমার কি মানে ও যেতে পারবে না, পারলে আমি যাবো, এই চললাম, চলে গেল। হচ্ছে হবে নে, তুষ দিয়ে কি আর ভাত সিদ্ধ করে কর্তাকে অফিসে পাঠানো যাবে? বাড়ির তলা গরম হবে না, দাও দাও করে জ্বালাতে হবে। সিদ্ধান্ত যদি সৎ হয়, ভজন অনুরাগী সিদ্ধান্ত, বৃন্দাবনে যাব, এইবার যাব, এইবার যাব, এরকম নয়, দাও দাও করে জ্বালাতে হবে, তাহলে যদি কিছু হয়। হচ্ছে হবে নে তেতেলে স্বভাবের দ্বারা। দেখুন অলসতা এমন একটা জিনিস, এর দ্বারা ভজন হতে। এই যে আজ দুপুরে যশোরে পাঠ হয়েছে, ওরা এই মুখগুলো দেখছি যারা ওই কষ্টে ক্লান্ত হয়ে গেছে, ডাক্তারবাবুকেও দেখছি সারাদিন প্র্যাকটিস করেন, রুগী দেখেন, এরা যদি বলে আজ থাক, হয় না। এটা দৃঢ়তা দেয়, ভজন্তে মাং দৃঢ়ব্রতা। এই দিন তো অসুস্থ হয়ে যেতে পারি, আগামী দিন তো সাধুসঙ্গ পাবো না প্রত্যেক দিন। আমাকে অনেকেই বলে 2-3টে করে পাঠ করো, সারা রাত জাগো, একদিন বিশ্রাম নাও। বিশ্বাস করুন, একদিন বাড়িতে বিশ্রাম নিয়ে দেখি ঘুম হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে ভেতরে, ঘুমই হলো না। সিগারেট টানা মানুষ কি করে, হার্টে রিং পরিয়েছে 2 দিন, এখনো তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রেখেছে। ও বন্ধু বান্ধব গেলে বলে একটা অন্তত দাও, হাত জোড় করছে। নেশা এমন জিনিস। আমি শুনলাম আমাদের তামিম ইকবাল, ক্রিকেটার, তো স্বনামধন্য ক্রিকেটার, আমরা চেয়েছি তার দীর্ঘ আয়ু হোক, এমন স্বনামধন্য একটা প্লেয়ার সবসময় জন্মায় না। ও নাকি ওর মধ্যেও চেয়েছে একটা সিগারেট অন্তত দাও। তার মানে নেশা যাদের, তারা পারবে না। এত নেশা জগতে, এই নেশাটা বাড়ান না, যাতে না থাকতে হয় একদিন, এই নেশাটা বাড়ান। এই নেশা আপনাকে আবেশ ধরিয়ে দেবে। যে কোনো জিনিসের একটা নেশা চাই। অলস, আমরা ভীষণ অলস। এক রাজা মন্ত্রীকে বলছেন, মন্ত্রী তুমি বুদ্ধিমান মন্ত্রী, দেখো আমার রাজ্যে অলসের সংখ্যা কয়জন। বললেন আপনাকে একটু ব্যয় করতে হবে, বড় রাজ বিল্ডিং করে দিয়ে ঢেড়ি পিটিয়ে দেন, অলসদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। সে বিল্ডিং ভর্তি হয়ে গেছে, রাজ্যের প্রায় সিংহভাগ লোক গিয়ে উঠেছে ওখানে। রাজভোগ থাকা খাওয়া কে না যায়? আরে তোমার বুদ্ধি কোথায় গেল মন্ত্রী? সবাই তো উঠে বসেছে আরাম ভোগ করার জন্য, অলস হয়ে। বললেন পরীক্ষা তো এখনো শেষ হয়নি, এর মধ্যে এবার পরীক্ষা করে আমি আদি অলসকেই বলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিই। যেই আগুন জ্বালিয়ে দিয়েছে বিল্ডিং এ, দৌড় আর দৌড়, শেষে এক ঘরের মধ্যে 2 জন, আর সব পালিয়েছে। তো ওই আগুন যেতে যেতে ওদের ঘর পর্যন্ত গেলে এক অলস একটু আড়মোড়া খেয়ে বলছেন, রে আগুন তো আমাদের ঘর পর্যন্ত। বলো আসুক আগে তা পর্যন্ত, তারপরে উঠবেন। আর ওই বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকারে আজ আর দীপ জ্বালাবে না। বলে আগুন যদি ঘরে আসে তো দীপ জ্বালাবার দরকার কি, শুয়ে থাকো। মন্ত্রী বললেন রাজা এই 2 জনকেই বসেন, এরাই প্রকৃত অলস। আমাদের অবস্থা তাই। গুরুদেব বলেছেন একটু ভোরে উঠে নাম টাম করো বাবা, ত্রিসন্ধ্যা না বলো, 1 সন্ধ্যা একটু মালা নিয়ে বসো, আর হয়েছে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি স্ত্রীর সঙ্গ চাই, আমি বন্ধুর সঙ্গ চাই, বন্ধুর আড্ডা চাই, প্রিয়জনের আড্ডা চাই, কিন্তু তোমার সঙ্গ সুখ তো চাই না। আমি সকল কাজের পাই হে সময়, তোমারই ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাইনি।
আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাইনি। আমি কত জায়গায় পর্যটন করলাম, কত জায়গায় ঘুরলাম, শুধু তোমার চরণে এলাম না। আমি কত ছাই ভস্য গিললাম, তোমার নামামৃত আস্বাদন করলাম না, তোমার প্রসাদ অমৃত আস্বাদন করলাম না। আচ্ছা, প্রসাদ পেতে ইচ্ছা হয় না কেন? আচ্ছা, আমি আপনাকে এক্ষুনি একটা দৃষ্টান্ত দিচ্ছি। বাড়ি গিয়ে ভালো আটা দিয়ে রুটি করে সবজি দিয়ে খান, একই আটার রুটি তো, একই উনানে সেকলেন। আচ্ছা, ওই আটাটা যদি ভগবত সেবার জন্য নিয়ে আসেন মনে মনে, আবার ওই আটা দিয়ে যদি শুচি শুভ্র সদাচার দিয়ে দোকানা রুটি তৈরি করে গোবিন্দের সামনে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে ফেন, দুটোই তো একই আটা, দুটোই তো রুটি, কিন্তু প্রসাদের অনুভূতি আলাদা পাবেন কিনা এ কথা তো মাথা নাড়ি, এ কথা তো স্বীকার করি যে প্রসাদের স্বাদ কিছু আলাদা। তো জীবনটাকেই কেননা গোবিন্দের চরণে দিয়ে একটু প্রসাদ করে পায়, একটু অনুভূতি পায়, তার স্বাদ আলাদা হবে, তার স্বাদ নিশ্চয়ই আলাদা হবে। নন্দদাস বৃন্দাবনে আটকে গেল, ওই যে পূর্ব সংস্কার আত্মা চেয়েছে এখানে, নন্দদাস আর ফিরে গেল না। আমার কি মনে হয় জানেন, সংসারকে ফাঁকি দিন, ঈশ্বরকে না। কিন্তু আমার বুদ্ধির বিপরীত, আমি ঈশ্বরকেই ফাঁকি দেই, সংসারকে ফাঁকি দেই না। আমি গতদিন একটা কথা বলেছিলাম, আজকে রাত্রে গিয়ে একটা খাতা নিয়ে 1 আর 2 সিরিয়াল লিখবেন, লিখে বিবেকের কাছে প্রশ্ন করে বলবেন, একে ভগবান না একে সংসার। আমার মনে হয় 99% লোক আমরা ওই লিখতে সাহস পাবো না যে আমার 1 নম্বরে ঈশ্বর, 2 নম্বরে সংসার। যাই মুখে বলি, যেদিন 1 নম্বরে তাকে লিখতে পারবেন প্রাণ মন দিয়ে, সেই দিন জানবেন আপনি ধন্য হলেন, আপনি প্রকৃত ভগবানের প্রিয় হলেন। অর্জুন পেরেছিল, প্রভু তোমার হাতি ঘোড়ার সেনা এত ঐক্যনি সেনা চায় না, তুমি আমার সারথি হও। এই তো, আমি তোমার হাতি ঘোড়ার সেনা কিছুই চাই না, তুমি আমার সারথি হও। কি চাইলে সব পাওয়া যায়, ওই বুদ্ধি এখনো আসেনি। আপনি সেবা চান, ভক্তি চান, শ্রেয় প্রেয় সব পেয়ে যাবেন, কিন্তু যদি ভক্তি না চান, ভজন না চান, এই জগতে দেখবেন বিষয় পেলেও আপনি কিছু পাবেন না, শান্তি পাবেন না। নন্দদাস রয়ে গেল, বলি খুব মার্মিক ঘটনা শুনো। নন্দদাস রয়ে গেল শ্রীধাম বৃন্দাবনে, কিন্তু ওনার মধ্যে যে একটি বিষয় দেখা দিল, সেটা আপনার শুনলে চমকিত হবে নিশ্চয়ই। ঘুম ত্যাগ করে, অলসতা ত্যাগ করে কথার দিকে কান খাড়া করুন। নন্দদাস এক ব্রজের গ্রাম যেতে গিয়ে বারান্দায় এক রমণীর রূপ দেখলো, যুবতী রমণী। যুবতী বলতে বিবাহিত কিন্তু সুন্দরী, এত সুন্দরী, তার রূপ দেখার সাথে সাথে উনি চম্বুকের আকর্ষণে বারান্দায় গিয়ে বসলেন। সকালে, সন্ধ্যা হয়ে গেছে, স্বামী বাড়ি এসেছে, রাত হয়ে গেছে। বলছি একটু জিজ্ঞাসা করো তো, এক বৈষ্ণব বারান্দাতেই বসে আছে। স্বামী গিয়ে বলছে, বাবাজি, বৃন্দাবনে তার মালা তিলক আছে তো, বললো, বাবাজি আপনি সকাল থেকে বসে আছেন, একটু যদি সেবার সুযোগ পেতাম, আপনাকে একটু প্রসাদ দেই, আপনি বিশ্রাম নিন। বললেন, না, আমি না খেয়ে না দিয়ে বসে আছি একটা উদ্দেশ্যে, ওই সুন্দরীকে আর একবার আমার সামনে আনা, আমি দেখব। আচ্ছা বলুন তো, এরকম কোনো প্রস্তাব হয়? ফিরে গেলেন, স্ত্রীকে বললেন এই ঘটনা। বললেন, সন্দেহ এনো না, সংশয় এনো না, দেখা যাক। উনি পরের দিন সকালে এসে আবার সন্ধ্যাবন্ত বসেন। এভাবে 3 দিন বসেছেন। কি করতে পারে ওই মাতাজি, কি করতে পারে? ওরা বৈষ্ণব, ওরা গোসাইজির শিষ্য। আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ কি? 3টি লক্ষণ দেখেই বুঝবেন ইনি ভক্ত, ইনি বৈষ্ণব। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। কটা লক্ষণ? একটু মিলিয়ে নিন তো নিজের মধ্যে এই 3টে, আমার মধ্যে কতখানি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব। আমাদের এক আচার্য বলেছেন, আমার মতো ধ্বজাধারী, আমার মতো মালা তিলকধারী কপট বৈষ্ণব এই 3টে উল্টে দিয়েছি আমি। জীবে দয়ার জায়গায় জীবে দয়া, ভালো মন্দ খাবো। নামে রুচি, এ তো নামে রুজি এনেছি, টাকা না হলে নাম কীর্তন, এত টাকা না দিলে ব্যাসপীঠে
বলবো না। জীবে দয়া, জীবে দয়ার প্রতি কি হয়েছে? আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, জীবে দয়া। আর নামে রুচির বদলে আমার মতো কপট বৈষ্ণব আমি কি করেছি? নামে রুচি না, নামে রুজি। আর বৈষ্ণব সেবনটা উল্টে দিয়ে বলি এখন বৈষ্ণব নিন্দন। এটা ছাড়া তো আর জীবে আসে না। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম বই নাহি সনাতন। কে বলছেন? স্বয়ং মহাপ্রভু। এটা আছে আমার মধ্যে, জীবের প্রতি দয়া আছে। পাড়া প্রতিবেশী মারা গেল, ঔষধের অভাবে ওষুধ কিনতে পারছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, দুরারোগ্য ব্যাধিতে হাহাকার করছে, হ্যাঁ, ওইখানে আমার দয়া নেই। বলে জীবের প্রতি যার দয়া নেই, আর যাই হোক তিনি বৈষ্ণব নন, তিনি মহাপ্রভুর জন নন। এই জন্য প্রথমত অন্যের প্রতি, আচ্ছা দয়া কি করবেন? খুব মার্মিক একটা কথা, এগুলো লিখে রাখার মতো কথা। এরপরে খাতা কলম আনবেন, নালে হৃদয়ে রাখবেন। আমার মতো যাদের ব্রেন ভালো না, তারা খাতা কলম লিখবেন। সেবা কে কাকে করে? যোগ্যতা যার নাই, যার যোগ্যতা নাই, অসমর্থ, তাকে সেবা করতে হয়। কাকে সেবা করতে হয়? যে যোগ্যতাহীন, যে অসমর্থ। যেমন ছোট্ট শিশু, এই ছোট্ট শিশু অবুঝ, কথা বলতে পারে না, তার অনুভূতি এখনো সে জানাতে পারেনি ভাষার দ্বারা, একা চলতে পারে না, কখন খাবে, কখন মলমূত্র ত্যাগ করবে। সমর্থ মা বিধায় মা সন্তানকে সেবা করে। আচ্ছা, যে অসুস্থ, যে রুগী, যার সামর্থ্য নেই, তার হাত ধরেই তো ওষুধ খাওয়াতে হয়, তার হাত ধরেই তো চলাতে হয় নাকি? তাহলে যার সামর্থ্য নাই এবং যার যোগ্যতা নাই, তাকেই সেবা করতে হয়। কথা কি বোঝা গেল? অন্ধ পথ চলতে পারছে না, তার এই যোগ্যতা, তার দৃষ্টিশক্তির যোগ্যতা নাই, এই জন্য তো অসমর্থ অন্ধকেই হাত ধরে পথে গিয়ে দিতে হয়। এখন এই যে সারা জনম ধরে শুনছি ভগবানের সেবা করো, ভগবানের সেবা করো, ভগবান কি অসমর্থ, অযোগ্য যে আমি যোগ্যতায় তার সেবা করছি? প্রশ্নটা বোঝা গেল? যে ধনী, সে তাকে ভিক্ষা দিতে পারবেন আপনি? আর আপনি যোগ্যতা, অর্থ, সম্পত্তি না থাকলে কাউকে দিতে পারবেন পকেট থেকে 2-5 হাজার টাকা? সামর্থ্যবানরাই অসমর্থকে সেবা করতে পারে। শিশু অসমর্থ, তাই মা তাকে সেবা করে। এখন যদি বলি, সবাই বলে ভগবানের সেবা করো, ভগবান অসমর্থ, তার কোনো জিনিসের অভাব, তার যোগ্যতার অভাব, তা আপনি ভগবানকে কি সেবা করবেন? প্রশ্ন আসবে কিনা ডাক্তারবাবু? ভগবান সেবা করো, ভগবানের সেবা করো, ভগবানের সেবা করো, তো সেবা কি করব? ওনার কোনো কিছু অপূর্ণ আছে গোবিন্দের? একটু কথা বলুন না। অপূর্ণ আছে? ওনার কিছু প্রয়োজন বাকি আছে? উনি চাইলে পাবেন না এমন কোনো বস্তু আছে জগতে? তো তার সেবা কি করবে? ভগবান বললেন, এর পরেও তোমার সেবা চেয়েছি কেন জানো? কারণ সেবা যে দেয় সে যোগ্য, সমর্থবান হয়। তাই আমার প্রয়োজন না হলেও আমি তোমার কাছে সেবা চাইছি, তোমাকে যোগ্য করব বলে, তোমাকে সমর্থবান করব বলে। ভগবান আমাদের যোগ্যতা বাড়ানোর জন্যই। সীতা উদ্ধার রামের পক্ষে সম্ভব। একটি জায়গায় দাঁড়িয়ে প্রভু পৃথিবী প্রলয় করতে পারে চোখের ইশারায়। হনুমানকে, সুগ্রীবকে কেন দরকার? বলো, অযোগ্যকে যোগ্য করার জন্যই আমি সেবা চেয়ে নেই। যারা অযোগ্য, পিছিয়ে পড়া, তাদেরকে যোগ্য করব বলে আমি তাদের কাছে সেবা চেয়ে নেই। আহা, আমাকে একটা তুলসী পাতা দাও, আমাকে একটু ভজনা করো, এর কারণ এর মধ্যে দিয়ে তুমি যোগ্য হয়ে উঠবে বলে। তোমাকে বড় করার জন্যই আমি সেবাটা চাইছি। আমার সেবার কোনো আপ্তকাম, পুণ্যকাম। সমুদ্রকে আপনি কি জল দেবেন? সূর্যকে আপনি মাটির প্রদীপে কতটুকু আলো দেবেন? এই যোগ্যতা কোথায় আপনার আমার? কিন্তু গোবিন্দ বললেন, হ্যাঁ, আমি সেবা নেই কখন জানো?
যখন আমার ভক্ত যোগ্য হয়ে ওঠে, অর্থাৎ তার ভিতরে প্রেম ভক্তি আসে, তখন আমি অসমর্থ। ওই যে ছেলেটাকে মা সেবা করছে, এবার মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন সেবা কে করে? ছেলে বড় হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে, টাকা রোজগার করতে শিখেছে, তখন মাই ওর সেবা নেয়। গোবিন্দ বললেন, আমাকে ভালোবাসলে, আমাকে ভজন করলে, ওই ভক্তকে আমি এত যোগ্য করি যে আমি অযোগ্য হয়ে তার কাছে সেবা চাই। তুমি আমার সেবা করো, আমি পথ চিনতে পারি না, আমি তোমার হাতে ছাড়া পাবো না। আহা, সেবা না করলে যোগ্যতা বাড়ে? সেবা করে গেলাম দেহের, সেবা করে গেলাম জিহ্বার, সেবা করে গেলাম নিজের সংসারের। ভগবানকে সেবা করলেই কেবল যোগ্যতা বাড়ে। আর সেই ভক্তের সেবা গোবিন্দ পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে থাকে। নন্দদাস ওই স্ত্রীর মুখ দেখবে বলে 3 দিন কেন, ওইভাবে সপ্তাহ চলে যায়। একদিন বাবাজি এসে বলছেন, আপনি পরম বৈষ্ণব, আপনার নিন্দা হবে। আর মাতাজি আপনাকে সামনে কি করে দেখা দেবেন? বলেন, ওনাকে আমার দেখা চাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় নন্দদাস রূপের নেশায় দেখতে যাচ্ছে? কিন্তু এটা তো তাই হয়ে দাঁড়ালো, কিছুই চাচ্ছে না, দিনের পর দিন বসে থাকতে ওই রূপটা দেখার জন্য। কি বলবেন ওকে? চরিত্রহীন। কি বলবেন ওকে? রূপে মোহিত হয়ে গেছে? আসলে তা না, ওর দৃষ্টি অন্যদিকে। তবে ও নিজেও জানে না এই মুখবদন, এই সৌন্দর্যের দিকে আমার আকর্ষণ কেন, নিজেও খুঁজে পায় না, কিন্তু দেখা চায়, বসেই রয়েছে। কি বলবো আপনাদের, এইভাবে যখন মাসাদিক চলে গেল, বৃন্দাবনে অনেক কথা ছড়িয়ে পড়ল। দেখুন, দূর থেকে কিছু দেখে, দূর থেকে কিছু সবার জন্য সব কিছু বোঝা যায় না। এখন জীবে দয়া বৈষ্ণবের লক্ষণ, তাই চিন্তা করলেন, স্বামীকে বললেন, এক কাজ করো, এই বাড়ি ছেড়ে দিয়ে চলো গুরুদেবের আশ্রমে গোকুলে চলে যায়। ওনাকে তো বলতে পারবো না, ওনাকে তো তাড়িয়ে দিতে পারবো না। চিন্তা করতে পারেন বৈষ্ণবত্ব। অন্য কেউ বললে তো লাঠি ঠেঙা নিয়ে তাকে হাড়গোড় ভেঙেই দিত, পুলিশ ডেকে তার কাছে দিয়ে দিত। উনি যে কেন যান, ওই মুখটা, ওই রূপটার প্রতি যে ওনার কি দিব্য আকর্ষণ, নন্দদাস নিজেও জানে না। মাঝে মাঝে এরকম মনে হয়, দেখবেন কোথায় একটা আত্মিক টান অনুভূতি হয়, নিজেও তার ব্যাখ্যা জানা নাই। তো ওনারা রাতের অন্ধকারে ওনাকে বারান্দায় বসিয়ে পেছনের পথ দিয়ে বাড়ি ছেড়ে গিয়ে গোকুলে চলে গেলেন গুরুজির আশ্রমে। গুরুজিকে গিয়ে বললেন, প্রভু বড় ক্ষুধা পেয়েছে, প্রসাদ পেতে চায়। ওনারা পরিবারের 4 জন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী। ওখানে 5টা আসন পাতা। খুব ধ্যান দিয়ে শুনছেন তো? ঘুম আসছে না তো? 5টা আসন পাতা। সমত্ববান গোসাইজিকে, গুরুদেবকে বললেন, আরেকটি আসন কার? কারণ জানেন গুরুদেব তো ওদের সাথে বসবে না। বললেন, যার জন্য তুমি ঘরের পেছনে পালিয়ে এসছো, ওটা তার আসন। প্রশ্ন করে যদি সব জানতে হয়, তিনি তো অধ্যাপক, প্রফেসর, মাস্টার। প্রশ্ন না করতেই যে মনে সমাধান দেয়, এই তো গুরুদেব। মার কি বলে দিতে হয় খোকাকে, আমার ক্ষুধা পেয়েছে? মা জেনে যায়। প্রশ্ন করে যদি উত্তর নিতে হয়, তো সে অধ্যাপক, সে প্রফেসর, মাস্টার। গুরুদেব তেমন তত্ত্ব নান, গুরুদেবকে না বলার আগেই তিনি হৃদয়ের সব বোঝেন। ওমা, যার ভয়ে পালিয়ে এসছি, যার জন্য বাড়ি ছেড়ে, ওই আসনটা তার। শ্রী গুরুদেব বলে, না রে মা, আজ 2-3টা মাস অপবাদ সহ্য করে কলঙ্ক নিয়ে তোর বারান্দায় বসে থাকে কেন, তুই আজও জানিস না? কিছু একটা খুঁজছে, তোর রূপ যৌবনের প্রতি ওর কোনো লালসাই নেই, তোর রূপ যৌবনের দিকে ওর দৃষ্টিও না। মাটি তখন ঝরঝর করে কাঁদছে, বলল, শোন রে, ওর পাদ ধুলো তোর বারান্দায় পড়েছে বলে তোর কি হয়েছে জানিস? তুই নিজ ঘর ছেড়ে আজ বৃন্দাবনে, গোকুলে, গুরুধামে বাস করার সুযোগ পেয়েছিস। ও অসৎ হলে, অসৎ উদ্দেশ্য থাকলে তুই এখানে আসতে পারছিস না। একটা জিনিস জানবেন, সৎসঙ্গ বা সৎ সাথী তখনই, সৎ বন্ধু তখনই বুঝবেন। ভালো করে নিন, কথাটা লিখে নিন, ক্ষতির সম্মুখীন হবেন না। যে যাই বলুক, যার সঙ্গ করলে আপনার পাপ বুদ্ধি কমে গিয়ে ভজন বুদ্ধি বেড়ে যাবে, জানবেন পৃথিবীর লোক তাকে যাই বলুক তিনি সৎ। বোঝা গেল কথাটি?
যার সঙ্গ করলে যদি দুনিয়ার লোক কলঙ্ক দেয় আপনাকে, তবু যদি মনে করেন আমার পাপ বা ভোগ বুদ্ধি ক্ষয়ে গিয়ে ভজন বুদ্ধি বেড়ে যাচ্ছে, জানবেন ওটি সৎসঙ্গ। অসৎসঙ্গের প্রমাণ হলো যার সঙ্গ করলে ধীরে ধীরে আপনার সদ্বুদ্ধি লুপ্ত হয়ে গিয়ে ভোগ বুদ্ধি বাড়ে, জানবেন এই স্থান থেকে খুব দ্রুত কেটে পড়া উচিত, নাহলে সর্বনাশ অপেক্ষা করছে। সৎ বান্ধব পাওয়া খুব কষ্ট, এখন খুব কষ্ট। আমরা নকল দেখে ভুলে যাই, তো চিনতে পারি না। এই জন্য যার সংস্পর্শে, যার সঙ্গে জীবনে ভজন ক্রমোন্নতি হবে, জানবে তার থেকে বড় বান্ধব এ জগতে আর কেউ না। যার সঙ্গ করে দুপা ভগবত পথে এগিয়ে যাওয়া যায়, তার থেকে বড় সৎ এ জগতে কেউ না। সবাই পেছনে টেনে ধরে, এগিয়ে দেয় কজন? গুরুদেব বললেন, মা ওর চরণ ধুলি পড়েছে, ওর বাতাস লেগেছে বলে আজ তুই গৃহ ছেড়ে আশ্রমে আসতে পারলি। একটু পরেও এলো, আসার সাথে সাথে গুরুদেবকে দেখে, চিহ্নিত গুরু, তো গুরু এক জন্মের নয়, চিহ্নিত গুরুদেব নন্দদাস চরণে পড়ে গেলেন। গুরুদেব দুফোঁটা চরণামৃত যেই দিলেন, জিহ্বায় যেই পড়ল, তিনি গুরুচরণে চিরদিনের মতো আত্মসমর্পণ করলেন। আর সেই দিন থেকে শুরু হলো তার মীমাংসা, উত্তর পেল। কেন ওকে খুঁজছিলে? পূর্বজন্মে উনি ছিলেন রূপমঞ্জরীর সাথী, সখী। ওই মায়ের মুখের মধ্যে রূপমঞ্জরীর আভা বা ছায়া দেখেছিলেন উনি। ওই যে নিত্যলোকে রূপমঞ্জরীর যে মুখের ছায়াটা, দেখবেন কারো কারো মুখ দেখলে অনেক বাবাজিও বলে, মা তোকে আমার মায়ের মতো দেখাচ্ছে। কোনো একটা সূত্র থাকে, এটা এমনি এমনি বলে না সাধুরা, আপনাকে খুশি করার জন্য বলে না, কোনো একটা সূত্র খুঁজে পায়। রূপমঞ্জরীর স্মৃতিতে তার কত জন্মের সংস্কার, ওই সংস্কারটা তার মনে রয়ে গেছে। এই জন্য ওইটা দেখার জন্য এত ব্যাকুল হতো। ওইখানে গিয়ে কলঙ্ক নিয়ে মাসের পর মাস পড়ে থাকত। সুধীজন নন্দদাসকে গুরুদেব আশীর্বাদ করলেন, আত্মসাৎ করলেন। ওই মাকে বলে দিলেন, মারে ওর কথা শোনার জন্য ভগবানের মহিমা ও এভাবে প্রকাশ করবে হৃদয়ের অনুভূতি দিয়ে। একদিন প্রিয়া প্রীতম রাধারানীও পর্যন্ত ওর মহিমা, ওর মুখে হরিকথা শোনার জন্য রাধারানী অপেক্ষা করবে। হলো তাই, হৃদয়ের অনুভূতি মাখিয়ে তিনি হরিকথা, হরিগুণাগণ পদ রচনা করে সমস্ত ব্রজমণ্ডল সন্তদের আনন্দ দিতে লাগলেন। দেখবেন যারা হরিনাম হরিকথা দিয়ে মানুষের চিত্তে ভক্তি সঞ্চারিত করে, এরা সাধারণ নয়, এরা কেউ সাধারণ নয়। যাদের হরিকথাতে, যাদের সাধু সঙ্গে মানুষ ধীরে ধীরে সংস্কারকে সুসংস্কারে রূপান্তরিত করে ভজন পথে এগিয়ে যায়, জানবেন এরা কেউ সাধারণ না। এরা বহু জন্ম জন্ম এই হরিকথা দান করে আসছে, ভগবত ভক্তি দান করে আসছে। এরা কেউ সাধারণ না। কথা অনুভূতির দ্বারা, প্রীতি অনুভূতি মাখিয়ে কথা বলাটা জগতে খুব কঠিন কাজ। এটা গুরুদেবের আশীর্বাদ ছাড়া নিজে নিজে হয় না। বিশ্বাস করুন, আমার মতো বিষয়ই আপনি কোটি মানুষের মধ্যে খুঁজে পাবেন না। রাত দিন পড়ে থাকি তো ব্যবসার মধ্যে, সেখানেও ভুল করি, গ্রন্থ দেখার সময়ও হয় না। কিন্তু আমি জানি না এ কথা কে বলায়, বলতে তো শিখিনি, কিন্তু মাঝে মাঝে ভাবি কে বলায়। তখনই বোঝা যায় হরি কথা কারো পূর্ব সংস্কার এবং গুরু মহারাজের বিশেষ কৃপার দ্বারাই সম্ভব হয়। এটি কোনো বক্তার নিজস্ব সম্পত্তি নয়। এই জন্য উনি এমন করে ব্রজে প্রচার করতে লাগলেন। ধীরে 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 প্রেম ভক্তির অন্তরালে চলে গেলেন। রূপ গোস্বামীর সাথে নিত্যলীলায় দেখা হতো। ওই নিত্যলীলায় ডুবে থেকে রামপ্রসাদী গানগুলো এত মনে স্পর্শ করে কেন জানেন? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, চাই না মাগো রাজা হতে। এই গানগুলো এখনো যখন শুনবেন, দেখবে হৃদয় একটা আলাদা অনুভূতি জাগবে। কেন জানেন? ওরা হৃদয়ে মাকে বসিয়ে, জিহ্বায় মাকে বসিয়ে ওই সঙ্গীতগুলো রচনা করেছে। এটা কবিতা লেখা নয়, কিছু মনে নেবেন না। ভিতরে ঈশ্বর অনুভূতি, ঈশ্বর ভক্তির দ্বারা যে সাহিত্য, যে সৃষ্টি জগতে আসে,
তার অনুভূতি অন্যরকম। এই জন্য হরিনাম তো সঙ্গীত, সঙ্গীত না। অন্য গান 3 দিন ধরে একই গান, যদি 3 দিন ধরে নামের আসরে গান, একই গান শুনবে কেউ? পৃথিবীর যত বড় শিল্পী হোক, বিশ্ববিখ্যাত গায়ক গায়িকা হোক এবং বিশ্বে পপুলার অত্যন্ত জনপ্রিয় একই গান যদি আপনি সারাদিন ধরে আসরে গান শুনবে কেউ? কথা বলুন। এটা 3 দিন 5 দিন 7 দিন ধরে একই নাম মানুষ শুনে কাঁদে, অবিরাম সেই নামের আনন্দ হৃদয়ে পায়। তার মানে কি? এটাও সুর, ওটাও শব্দ, এটা কি এক? এটা এক নয়। হরিকথা মানে ভাগবতে যা আছে, নতুন করে তো আর কিছু সৃষ্টি হবে না। সেই হরিকথাই তো আমরা শুনি, একই কথাই তো শুনি। এত আস্বাদন কেন, এত মধুর কেন? কারণ ওই নিত্য লীলাতে ডুবে গিয়ে ওইখান থেকে যারা হরিকথাকে, প্রেম ভক্তিকে অনুভূতির দ্বারা প্রকাশ করে, তার মধ্যে অপ্রাকৃত রস, অপ্রাকৃত অনুভূতি থাকে। এটা সবাই দিতে পারে না। এটা যে ওই ভিতরে ডুব দিয়েছে, ওইখান থেকেই যিনি ওই অনুভূতির দ্বারা কিছু বলেন, লেখেন। জানেন, আমাদের পশ্চিম বাংলায় 2 জন গীতিকার ছিলেন, বাঙালি জগতের উজ্জ্বল নক্ষত্র, গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়। এমন গান এরা রচনা করে গেছে মান্নাদের মুখে, হেমন্তের মুখে, সন্ধ্যাজির মুখে। এই গানগুলো আজও আমাদের নাড়া দেয়। একাকী শুনলে আলাদা জগতে ফিরে যায়। সেই পুলক বন্দ্যোপাধ্যায় শেষে মান্নাদের কণ্ঠে কিছু গান গাওয়ালেন। কি গাওয়ালেন জানেন? সেই গানের একটাই কলি আছে, সেখানে পয়ার আছে, যদি গঙ্গায় ঝাঁপ দেই, ট্রেনের লাইনে মাথা রাখি। একটা মার গান গেয়েছিলেন। উনি কি করে মরলেন জানেন? উনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরলেন। এত লিখলে, এত সাহিত্য রচনা করলে, কিন্তু নিজেই আত্মহত্যা করে ডুবে মরলে। যা লিখলে তাই। এই জন্য বাইরের লেখা, বাইরের সাহিত্য আর ভজন রাজ্যে ভক্তির স্তরে ডুব দিয়ে অনুভূতির যে সাহিত্য, সেটা কখনো এক হতে পারে না। এই জন্য আপনাদের বলি, যারা গান বাজনা মনোরঞ্জন ভালো লাগে, একবার আমাদের পদ, আমাদের বৃন্দাবনের পদ পদাবলী, আমাদের বৈষ্ণব সাহিত্যকে একবার পড়ুন। এ রস যদি একবার ধরে দেয়, অন্য রস বিরস লাগবে আপনাদের। কেমন জানেন? এখানে যদি 4টে কাক ডাকে, সহ্য করতে পারবেন? হরিকথা মাথায় উঠবে। কিন্তু 5টা কোকিল যদি ডাকে, হরিকথা আরো মধুর হবে। 2 জনও তো কালো, 2 জনই তো পাখি। কোকিলের ডাক আর কাকের ডাক এক হয় গো? এক হয় না। তেমন কোকিলের ডাকটাকে ভালোবাসুন, অর্থাৎ হরিকথা, হরিনাম, আমাদের বৈষ্ণব পদাবলী, গোবিন্দ দাসের পদ, চণ্ডীদাসের পদ, এগুলিকে ভালোবাসুন। জগতে আর কিছু আপনার কাছে কাকের ডাকের মতো কর্কশ লেগে যাবে, ভালো লাগবে না। এই জন্য নন্দদাস হৃদয়ের অনুভূতিতে ব্রজলীলা নিত্য স্মরণ করতে করতে যে পদগুলো রচনা করেন, এই পদ রচনা করতে 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 সম্রাট আকবরের কানে গেল যে উনি নাকি মঞ্জরী স্বরূপে রাধা মাধবের নিত্যলীলায় প্রবেশ করে মঞ্জরী সখীর, উনি সখী হয়ে রাধা মাধবের যুগল দর্শন করেই পদ পদাবলী কীর্তন করেন। আকবর গেলেন, নন্দদাস, তুমি আমাকে ওই অনুভূতির কথা বলো যেখানে প্রিয়া পিতাম রাধারানী থাকে, তোমার রূপমঞ্জরী থাকে, ওখানের কথা বলো। একটা জিনিস বলি আপনাদের, জিনিস হলো সম্রাট আকবর হিন্দুস্তানের সম্রাট হতে পারেন, কিন্তু ওই রাজ্যের ওনার কোনো দক্ষতা যোগ্যতা নাই। এই জন্য অরসিককে কখনো রসের কথা শোনানো উচিত নয়। শোনানো উচিত কি? 5ম বর্ষীয় বালিকাকে দাম্পত্য সুখের কথা বোঝানো যাবে? বোঝানো উচিত। এই জন্য উনি সম্রাট, উনি বললেন, এ কথা সম্রাট আমি আপনাকে জানাতে পারবো না। তো তখন উনি কি করলেন? যখন বারবার সম্রাট চাপ দিতে লাগলেন, আমি দিল্লীশ্বর, ভারতের সম্রাট, আমি অযোগ্য, আপনার ওই প্রিয়া পিতমকে আপনি যে অনুভূতিতে দেখেন, এই পদগুলো লেখেন, দেখতে দেখতে লেখেন, তো এই আচ্ছা দেখুন, লিখতে লিখতে দেখা, দেখতে দেখতে লেখা মানে কি? আমাদের নরোত্তম ঠাকুর বললেন, এ দেহ ভাসাবো কবে যমুনার জলে। লিখলেন না? হ্যাঁ, প্রেম ভক্তিচন্দ্রে, এ দেহ ভাসবে কবে যমুনার জলে, লিখলেন। কিন্তু উনি গেলেন কি করে জানেন?
ভাগীরথী গঙ্গার তীরে দুজন শিষ্যকে বললেন, আমার পিঠটা ডলে দে, গাটা ধুয়ে দে। ওই পিঠ ডলতে ডলতে গঙ্গা নারায়ণ আর একজন শিষ্য ডলতে ডলতে নরোত্তম ঠাকুরের দেহটা সাদা দুগ্ধ হয়ে ভাগীরথী গঙ্গার জলে মিশে গেল। যা লিখলেন তাই হলো। কোথায় বসে লিখিলেন এই কথা? ওই রাজ্যে, ওইখানে প্রার্থনা করেছেন রাধারীকে, এ দেহ ভাসবে কবে যমুনার। লিখলেন যমুনার ভাগীরথী অভিন্ন, সেই ভাগীরথী গঙ্গার জলে নিজের দেহটা দুধ হয়ে ভেসে গেল। এই হলো ঠাকুর নরোত্তম। যদি ওই ভজন রাজ্যে কোনো ইচ্ছা অনুভূতির জাগে, ওটা জাগা নয়, ওটা লেখা নয়। উনি কি করলেন জানেন? নন্দদাস রূপ গোস্বামীকে রূপমঞ্জরীকে রাধারানীকে বললেন, এই অরসিককে কথা শোনানো যাবে না, তোমার রাজ্যের কথাও বুঝবে না, তাই সম্রাটকে উপেক্ষা করতে পারি না। রাধারানীর চরণ চিন্তা করতে করতে রূপ মঞ্জরীর হাত ধরে ওইখানেই নন্দদাস চিরদিনের মতো নিত্যলীলায় প্রবেশ করলেন, এই দেহ ছেড়ে দিলেন। এই হলো ভক্তের মহিমা। কবে কোথায় আটকে যাবে। এই জন্য এই জন্মটা একটু হরিভজন সাধুসঙ্গ করে একটু সংস্কার তৈরি করুন, আগামী জন্মে টেনে নিয়ে যাবে আপনাকে জায়গা মতো। আমার কি মনে হয় জানেন, আপনারা যারা আসেন না, আপনাদের এক জন্মের আসা অভ্যাস না, অনেক জন্ম ধরে আসছেন, এই জন্য আপনারা থাকতে পারেন না, চলে আসেন। এটি এক জন্মের না, এই অভ্যাসটা চলে আসছে। ভগবানকে ভালোবাসুন, আজ আর বেশি সময় নেওয়ার অধিকার নাই। হ্যাঁ, আমরা আপনাদেরও শারীরিক কষ্টের কারণ হব না। আজকের এই পাঠের অন্তে এইটুকু বলি, একটু নামদেবের ঘটনাটা বলি, আপনাদের হৃদয়ে জোড়াবে, তাপিত হৃদয় শীতল হবে। আজকাল যেন আমাকে ভক্ত চরিত্র পেয়ে বসেছি, ভক্ত চরিত্র না বললে হৃদয়ে আনন্দ পায় না। ভগবানের ওই অসমর্থ মহিমার কথা ঠিক ভেতরে আমরা সবাই ঢুকতে পারি। সচ্চিদ আনন্দময় ভগবান, কি বুঝবো, বরঞ্চ ভক্ত চরিত্র দেখেই বোঝা যায় আমাকে এই পথ ধরেই এগোতে হবে, এই অনুরাগ নিয়ে এগোতে হবে। নামদেব আর তার মা বৃন্দাবনে কি করে জানেন? প্রতিদিন ভোগ রান্না করে, তারা তো সাক্ষাৎ বিগ্রহ সেবা করে, প্রতিদিন রান্না করে বলে, কি বলে, নামদেব এবং তার মাতা ঠাকুরানী প্রসাদ আদি তৈরি করে ভোগ নিবেদন করে, আর বিহারীজিকে বলে, বিহারীজি একবার কৃপা করে এই পণ্য কুটিরে সেবা নিয়ে যাও। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে বলে চলেছে, নিবেদন করে চলেছে, ভোগ নিবেদন করে, কিন্তু সাক্ষাৎ তুমি কবে পাবে? কবে এসে তুমি সাক্ষাৎ প্রসাদ পাবে? নামদেব এই প্রার্থনা করতে করতে একদিন বিহারীজির মন্দির চলে গেছে। মন্দির চলে যাওয়ার পরে উনি সন্ধ্যাবেলায় মন্দির আরতি দর্শন, সকলে চলে গেছে, পূজারী অন্য কাজে চলে গেছে। বিহারীজিকে বললেন, কি গো, কতটা বছর ধরে মার আমি অপেক্ষা করি, একদিন গিয়ে প্রসাদ পেতে পারো না? বললেন, প্রসাদ পেলে এখানে দাঁড়াবে কে, এই ভূমিকা রাখবে কে? বলি, তুমি বোকা পেয়েছো, আমি লেখাপড়া জানি না বলি তুমি একসাথে 1000 রূপ ধরতে পারো, আমাকে বোকা পেয়েছো? আরে এইখানে দাঁড়িয়ে তো তুমি আমার বাড়ি প্রসাদ পেয়ে আসতে পারো। কি কথা বললেন জানেন গোবিন্দ? বললেন, জ্ঞানীর কাছে, ব্রহ্মজ্ঞের কাছে, শ্রদ্ধাশীলের কাছে আমি বহু রূপ ধরি, প্রেমিকের কাছে প্রেমিক আমার এক রূপ ছাড়া 2 রূপ জানেই না, মেনেও নেয় না। কথাটি কিন্তু আমি সাধারণভাবে বললাম, সাধারণ না। একদিন গোপীরা ছুটছে কৃষ্ণ অন্বেষণে বৃন্দাবনে। গোবিন্দ বলছেন, গোপীদের একটু বোকা বানায়। উনি 2 হাত লুকিয়ে, মুরলী লুকিয়ে নারায়ণ রূপ নিয়ে দাঁড়িয়েছে। কি রূপ নিয়ে? নারায়ণ রূপ। গোপীরা গিয়ে নারায়ণকে দেখে বলছে, নারায়ণ তোমার চরণে প্রণাম, বলে দাও আমাদের কৃষ্ণ কোথায়? আরে নারায়ণের স্তুতি পড়ে থাক, বলে কৃষ্ণ কোথায়? ভেতরে ভেতরে কৃষ্ণ আনন্দ পাচ্ছেন, দেখো আমাকে দেখে ওরা আমার খোঁজ নিচ্ছে না। আমার কথা যে কি অনুরাগ গোপীদের, বলে দাও, বলে দাও নারায়ণ আমাদের গোবিন্দ কোথায়? পরীক্ষা করার জন্য বললেন কি, ওই যে পাহাড়ে আগুন লেগেছে, দাবানল পাহাড়ে জঙ্গল আছে, ওই পারে কৃষ্ণ। কি বলবো আপনাদের, গোপীরা ঝাঁপ দিতে গেলেন ওই পাহাড় ডিঙিয়ে গোবিন্দ দর্শনের জন্য। গোবিন্দ আগুনটা নিভিয়ে দিলেন, দেখছিলেন ওদের অনুরাগটা কেমন। আচ্ছা, মা সামনে যদি সন্তান, ঘরে আগুন লেগে আগুন জ্বলতে থাকে, মা বাইরে দাঁড়িয়ে থাকবে?
কি করবে? আগুনে ভয়ে পিছিয়ে যাবে, ঝাঁপ দিয়ে দেবে। এরই বলে অনুরাগ, একে বলে প্রীতি। তো গোপীরা এসে নারায়ণকে বলছেন, গোবিন্দ তখন বললেন, বোকা আমি আজ বানিয়েছি, আমার রূপ ওরা, কিন্তু যাকে বোকা বানানোর জন্যই 4 হাত ধরেছি সে পেছনে আসছে রাধারানী। দেখি আমাকে দেখে সেও নারায়ণ ভেবে প্রণাম করে কিনা। যেই না ঠাকুরানী প্রীতি প্রতিমা, প্রসন্ন পূর্ণিমা, গোবিন্দ প্রেমের পূর্ণিমা রাধা ঠাকুরানী এসে দাঁড়িয়েছে, গোবিন্দ দেখছে আচ্ছা বাতিটা, যে মোমবাতিটা আগুনে দিলে কি হয়, স্বরূপ থাকে ওর না গলে যায়? কি হয় গো? গলে যায়। গোবিন্দ যে রাধারানীর দিকে তাকিয়েছে, রাধারানীর প্রেম জ্যোতির কাছে গোবিন্দ 4 হাত রাখতে পারছেন না। সঙ্গে সঙ্গে 2 হাত রূপ নিয়ে গোবিন্দ হয়ে দাঁড়াতে বাধ্য হলেন কৃষ্ণ। কারণ প্রেমিকের কাছে ভগবান বহু রূপ না, এই জন্য অবাক হতে হয়। শোকে বিরহ কাতরা গোপীগণ একবার মথুরায় গিয়েছিল কৃষ্ণকে দেখতে, গিয়ে কৃষ্ণের রাজবেশ রাজমুকুট দেখে বললেন, ও আমাদের কানাইয়া না, ও আমাদের রাখাল রাজা না, ওকে চিনি না। বুঝতে পারছেন? প্রেমিক যারা, জ্ঞানী নয়, যোগী নয়, ধ্যানী নয়, যারা প্রেমিক তারা গোবিন্দের এক রূপটাকেই জানে, অন্য কোনো রূপ তাদের নয়নে ধরে না। দ্বারকার কৃষ্ণকে ওরা কি বলে জানেন? ও আমাদের রাখাল রাজা, ওকে আমরা চিনি না। কি অদ্ভুত গোপী প্রেম! তো বললেন, তুমি প্রেমিক ভক্ত, তুমি জ্ঞানী না, আমি তোমার কাছে 2 রূপ নিতে পারবো না। তখন এক জায়গায় বলছেন, হ্যাঁ, নামদেবকে বলছেন এক কাজ করো, আচ্ছা তুমি আমার জায়গায় দাঁড়াও তো আমি তোমার বাড়ি প্রসাদ পেতে যাই। বলেন, ঠাকুর আমাকে তুমি এখানে দাঁড় করিয়ে রাখলে সব পাথর ছুড়বে আমারে, আর পূজা নিতে হবে না। বললে, তুমি তো নয়, আমি আমার রূপটা তোমায় দিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও। আমি আমার রূপটা, নামদেবকে বলছেন আমার রূপটা দিয়ে দিচ্ছি। গোবিন্দ নিচে নেমেছেন বিহারীজি, প্রথমে ওর গায়ে হাত দিয়ে গোবিন্দের অঙ্গবরণ করে দিয়েছে, দ্বিতীয়ত গোবিন্দের বাঁশিটা দিয়েছে, মাথায় হাত দিয়ে গোবিন্দের স্বরূপ, বিহারীজির স্বরূপ প্রকট করে বললেন, চোখটা খোলা রেখো, একদিন দাঁড়িয়ে দেখো জ্বালাটা কি এখানে। ভোর 3টেই তোমাকে ঠান্ডা জলে চান করাবে, এরপরে দুগ্ধ দিয়ে মধু দিয়ে চান করাবে, গা মুছে দাঁড় করিয়ে রাখবে, হয়তো খেতে দেবে যা, তারপরে তোমাকে সারাদিন সেই আরতি দর্শনে দাঁড়িয়ে থাকতে হবে, রাতে আরতি দর্শনে বোঝো। আচ্ছা কেমন হয় বলুন তো, ভক্তকে ভগবানের জায়গায় দাঁড় করিয়ে ভগবান যদি ভক্ত সাজে? আহা, ভগবানেরই কি লোক! উনি নামদেবের শরীর ধরে আর ওখান থেকে বেরিয়ে এসে দুয়ারে এসে মায়ের দুয়ারে কড়া নাড়ছেন। এই দেখুন, ভক্তিতে ভগবানকে ভজন করলে তিনি আসেন। তিনি এমন নয় আসেন না, দরজায় নক করতে করতে বলছেন, মা দরজা খোলো, কণ্ঠটা অন্যরকম। গোবিন্দ তখন নিজের স্বরূপ ধরেছেন, বিহারীজির স্বরূপ। মা চরণে লুটিয়ে পড়লে, এতদিন পরে এলে, কতদিন প্রসাদ নিয়ে কত প্রতীক্ষা করেছি, আজ এলে। আজ মা নিজে হাতে বিহারীজিকে সেবা দিচ্ছেন। সেবা দিতে দিতে বলছে, বাবা আমার নামদেব তো সারাদিন তার খোঁজ নেই, ও সেই গেছে, ওর তো খোঁজ নেই। বললো, নামদেব আমার জায়গায় দাঁড়িয়েছে মা, নামদেব আমার জায়গায় দাঁড়িয়েছে, তোমার ভয় নেই, চলো আমার সাথে প্রসাদ পেয়ে চলো, দেখবে তোমার নামদেবকে দেখবে। গোবিন্দ এলেন, নামদেবের রূপ ধরে। ভক্তরা যেখানে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছে, রাতের আরতি, বিশ্রাম আরতি, ওইখানে ভক্তদের মধ্যে ভগবান দাঁড়িয়ে পড়লেন। ভগবানের রূপেই, রূপটা ঢাকলেন না, কি করলেন জানেন? সমস্ত মাথা, শুধু চোখটা খোলা রেখে অঙ্গটা কম্বল দিয়ে ঢেকেছেন, মায়ের কাছ থেকে কম্বল চেয়ে নিয়ে, যাতে কেউ বুঝতে না পারে। আজও কি করা হয় জানেন? ওই তিথিতে ভগবানকে প্রণাম না করে, ওই দিন যারা ওই তিথিতে দর্শন করতে যায় বিহারীজিকে, ওই সমস্ত পূজারী মহাত্মারা ওই ভক্তদের, দর্শনার্থীদের প্রণাম করে, কারণ তাদের বিশ্বাস আজও এই তিথিতে ভগবান ভক্তদের সারিতে দাঁড়িয়ে তাকেই দেখছেন, ভক্তকেই দেখছেন। ভগবানেরও স্বাদ হয়, আমাকে যেমন ভক্ত দেখে লাইনে দাঁড়িয়ে,
আমিও ভক্তকে দেখলে কেমন লাগে। কি করেছি জানেন? নামদেবের দিকে গোবিন্দ তাকাচ্ছে না, নামদেব তো জানেন, নামদেব তো জানেন কে, চোখ দেখে বুঝতে পেরেছেন, তাকিয়েছেন। নামদেবকে ভগবানের আসনে দেখে গোবিন্দের চোখে জল এসে গেছে। আমার ভক্তকে কেমন বানিয়েছে, কি অপূর্ব বানিয়েছে। আমি বলি কি, একটু ভজন করুন, ভগবানকে একটু ভালোবাসুন, উনি যে কি ফিরিয়ে দেন। আজ ভগবানের চোখে জল, আমাকে দেখতে ভক্তের চোখে এত ভালো লাগে, ভক্তের দৃষ্টিতে, ভক্তের ভাবনায় ভগবানকে দেখতে এত ভালো লাগে। ভগবান কাঁদছেন, সঙ্গে সঙ্গে নামদেবের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। গোবিন্দ চিন্তা করলেন, ও যদি কাঁদে ভক্তরা ধরা পড়ে যাবে, কারণ ভগবান কাঁদবে কেন সামনে দাঁড়িয়ে। উনি তাড়াতাড়ি মন্দির আরতি বিশ্রাম দিয়ে নামদেবকে স্পর্শ করে পূর্বরূপ ফিরিয়ে দিয়ে বললেন, তুমি ঘরে যাও, এমনি করে আমি তোমার দুয়ারে প্রসাদ নিতে যাব। নামদেব বললেন, ধন্য তুমি প্রভু, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য সারাটা দিন দাঁড়িয়ে থাকো, কত কষ্ট স্বীকার করো, ভক্তের কত আবেদন নিবেদন তোমাকে দাঁড়ায়, আর তুমি সজাগ থেকে তাদের সেই নিবেদন শোনো। গোবিন্দের মন্দিরে আপনাকেও যদি 2-4 দিন ওইভাবে দাঁড় করে রাখা হয় না, আপনি পারবেন না। ভগবান সর্বং সহা হয়ে, ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে মন্দিরে বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছে, শুধু ভক্তদের করুণা করবার জন্য, কৃপা করবার জন্য। এই জন্য আশেপাশে মন্দির থাকলে বিগ্রহকে দেখতে যাবে। সন্ধ্যাকালে যখন আরতি হয়, ওই জলশঙ্খের জল দিয়ে আরতি করে ওই শঙ্খের জলটা কারো মাথায় দেয়া হয়, শাস্ত্রে বলেছে তার ব্রহ্মহত্যা পাপ পর্যন্ত ওই জল মাথায় পড়লে মুক্ত হয়ে যায়। ভগবানের আরতি দর্শন করতে হয় কেন জানেন? ওই আরতি দর্শনে শঙ্খের যে জলটা মাথায় ছিটিয়ে দেয়, ওটা ব্রহ্মহত্যা পাপ পর্যন্ত মুক্ত হয়ে যায়। আর গোবিন্দ বলেছিলেন, যারা আরতিতে আমার বদন দর্শন করে, আমার চরণাদি আমার বদনাদি দর্শন করে, এই আরতি দর্শন করলে বহু জন্মের সহস্র পাপ সে মুক্ত হয়, তার হৃদয়ে ভজন প্রীতি অনুরাগ বেড়ে যায়। এই জন্য অনুরোধ করব, ব্রহ্মা বলেছেন 10 সহস্র গাবি দান করলে যে পুণ্য হয়, ভগবানের দিব্য আরতি দর্শন করলে সেই পূর্ণ হয়। এই জন্য মন্দিরে আরতির আগে ঘন্টা কাসর বাজায় কেন জানেন? শঙ্করধ্বনি করে না আরতির আগে, কারণ কি? আমাদেরকে ডাকা হয়, এসো ভগবানের দিব্য আরতি বিগ্রহ দর্শন করে, তারা পাপ মুক্ত হবে, কৃপা পাবে। কিন্তু এত অলস আমরা বাড়িতে আরতিও হলে যাই, পরিবারের লোকজন যায়, টিভি দেখি, শুয়ে থাকি, আমাদের দুর্দশা কে ঘোচাবে? তাই আরতিতে যোগদান করবেন, ভগবানকে দর্শন করবেন। ডাক্তারবাবু আজকে যার গৃহাঙ্গনে এই অনুষ্ঠান, উনি আপনাদের পরিচিত, আপনাদেরই কাছের মানুষ, বিশেষ করে তার সহধর্মিণী, এবং তিনি খোকনদার কাছে যতটুকু শুনেছি অনেক বৈষ্ণব অনুরাগী মানুষ। একটা বাসা তৈরি করে, একটা গৃহ তৈরি করে, এটা প্রত্যেকটা মানুষের একটা চিত্তের অভিলাষ, এক টুকরো বাসা, একটা নিজের ঘর। কিন্তু আমার ভালো লেগেছে, প্রথমে বিল্ডিং থেকে বলছি এত বড় বিল্ডিং কেন, কিন্তু গিয়েই আমার এখনো লোম খাড়া দিচ্ছে। একবার যদি যাওয়ার পথে উপরে ওনার ঠাকুর ঘরটা দেখে যান, অপূর্ব জগন্নাথ বিগ্রহ, অপূর্ব রাধামাধব বিগ্রহ, আর আসনটাকেও এমন করে সুসজ্জিত করেছেন, তখনই মনে হলো এই বাড়ি করা বুঝি সার্থক হলো, যে গোবিন্দের জায়গা হয়েছে, আমার জগন্নাথের জায়গা হয়েছে। ওনাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন, যেন ভক্ত ভগবানকে ভালোবেসেই বাকি জীবন কাটাতে পারে। আমার সাথে আজ অনেকেই এসেছিলেন, খুব গণ্যমান্য জন, আমি তাদের পরিচয় নিতে চাচ্ছি না, তবু তাদের